সেকাল থেকে একাল সাহসী নারী সমৃদ্ধ করে চলেছে ভারতের ইতিহাসকে। কিছুদিন আগে শুনিয়েছিলাম প্রীতিলতা ওয়াদ্দেদারের গল্প, শুনিয়েছিলাম রুকমাবাইয়ের কথা, আর আজ শোনাবো এমন এক নারীর গল্প যিনি সাধারণ হয়েও ছিলেন অসাধারণ। আজ এক গৃহবধূর সাহসিকতার কাহিনী। তার জন্য পিছিয়ে যেতে হবে বেশ অনেকটা সময়। বেঙ্গালুরুর উত্তর পশ্চিমে চিত্রদুর্গা দুর্গ। 1800 শতাব্দীতে হায়দার আলী সেই দুর্গ আক্রমণ করেন। গুপ্তচরদের মাধ্যমে তিনি জানতে পেরেছিলেন যে দুর্গে একটা সুড়ঙ্গ আছে, যে রাস্তা দিয়ে একজন করে ঢুকতে পারে। হায়দার আলী ওই সুড়ঙ্গ পথেই সৈন্য পাঠালেন। কাহালে মুদ্দা হনুমা ছিলেন দুর্গের রক্ষী। তিনি পাহারা দিচ্ছিলেন সুড়ঙ্গের কাছে। যখন তিনি খাওয়া দাওয়ার জন্য খানিকটা দূরে গেলেন, তখন তার স্ত্রী ওবাব্বা কাছের জলাশয় থেকে জল আনতে গিয়ে খেয়াল করলেন সুড়ঙ্গ পথে শত্রু প্রবেশ করছে দুর্গে। ওবাব্বা একা, হাতে ছিল তার ওনাকে। কন্নড় ভাষায় ওনাকে হলো কাঠের দণ্ডের মতো মুষল দেওয়া একটা অস্ত্র। সাধারণ গৃহবধূ ওবাব্বা একাই রুখে দাঁড়ালেন দুর্গকে বাঁচাতে। প্রথম সৈন্য ঢোকার সাথে সাথেই ওনাকে দিয়ে এত জোরে আঘাত করলেন ওবাব্বা যে সেখানেই শেষ হলো শত্রু। শত্রু তো জানতো না যে সুড়ঙ্গের উপারে মৃত্যু অপেক্ষা করছে তাদের জন্য। একের পর এক সুড়ঙ্গ পথে যত সৈন্য ঢুকতে থাকলো, ওবাব্বা এক সাধারণ গৃহবধূ, এক সাধারণ নারী শেষ করতে থাকলেন তাদের, লড়তে থাকলেন তাদের সাথে। যখন তার স্বামী ফিরলেন, তখন অবাক হয়ে দেখলেন যে রক্তাক্ত অবস্থায় তার স্ত্রী দাঁড়িয়ে, আর তার চারপাশে শত্রুদের মৃতদেহ। তখনকার মতো রক্ষা পেলেও পরে 1779 সালে হায়দার আলী কিন্তু চিত্রদুর্গা দুর্গ দখল করে নিয়েছিলেন, কিন্তু সে তো অন্য গল্প। ইতিহাস বলে ওবাব্বাকে ওখানে মৃত হিসেবে পাওয়া যায়। তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা আছে। কেউ বলেন শত্রু আক্রমণের শকে তার মৃত্যু হয়েছিল, আবার কেউ বলেন শত্রুর হাতে বীরের মৃত্যু হয়েছিল তাঁর। এখনো যদি চিত্রদুর্গা ফোর্টে বেড়াতে যান, দেখতে পাবেন সেই সুড়ঙ্গটি, যার নাম হয়েছে ওবাব্বানা কেন্দি, সেই অসাধারণ সাহসী গৃহবধূর নামে। তৈরি হয়েছে তার জীবন কাহিনী নিয়ে সিনেমাও। 2021 থেকে কর্ণাটকে 11ই নভেম্বর ওনাকে ওবাব্বা জয়ন্তী পালন করা হয়। তার নামে একটা স্টেডিয়ামও আছে। কর্ণাটক পুলিশে ওবাব্বা স্কোয়াড নামে একটা মহিলা বাহিনী আছে, যাদের কাজই হলো নারীর নিরাপত্তা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফোয়ানা।